প্রচণ্ড গরমে একটা মজার রেসিপি আপনাদের জন্য পরিবেশন করছি, বানানা আইসক্রিম। বাড়িতে এই বানানা বাচ্চারা অনেক সময় পছন্দ করে থাকে না। বিশেষ করে পাকা কলা যখন মজে যায় তখন আমরা বড়রাও কিন্তু সেই কলা একদমই খেতে চাই না, ফেলে দিই। তা এইভাবে একটু মজে যাওয়া কলাকে নষ্ট না করে কিভাবে সুন্দর সুস্বাদু আইসক্রিম বাড়িতেই অতি সহজে বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখতে পারেন। আইসক্রিম বিভিন্ন ধরনের হয়ে থাকে, নানান রকম ফ্রুটস দেয়া আইসক্রিম, চকলেট আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম, নানান ধরনের আইসক্রিম। চকলেট আইসক্রিম তো ভীষণই পছন্দের। তা আজ আমি কিভাবে এই বানানা আইসক্রিম বানালাম তা আপনারা দেখে নিন। বাড়িতে গেস্ট এলেও কিন্তু এই আইসক্রিম দিয়ে অবশ্যই আতিথেয়তা করা যেতে পারে। যাই হোক, আমি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে 3টে মজা কলা। কলাটা একটু পেকে গেলেও কলার ভেতরটা কিন্তু মোটামুটি শক্তই আছে। তা এই 3টে কলার আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবারে কলাগুলোকে একটা ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নেওয়া কলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। বেশিক্ষণ না, জাস্ট 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেব। এদিকে আমি 1/2 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো মতো ফুটে যাওয়ার পর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। এদিকে একটা কড়া গরম হলে তাতে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে এটাকে ক্যারামেলাইজড করে নিচ্ছি। সম্পূর্ণ চিনিটা যখন গলে যাবে, এই ক্ষেত্রে কিন্তু লো টু মিডিয়াম অবশ্যই গ্যাসের ফ্লেম রাখবেন, কারণ বেশি জাল হয়ে গেলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। এবারে একটা স্টিলের প্লেটে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এবং তাতে এই ক্যারামেল ড্রাই ফ্রুটস ঢেলে দিলাম এবং ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটাকেও সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমি 20 মিনিট বাদে ডিপ ফ্রিজ থেকে কলাগুলো বের করে নিলাম। কলাগুলো সামান্য জমে গেছে। এবার এই কলাটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। 1 কাপ ঘন করে জাল দেয়া ঠান্ডা বরফের মতো দুধ। ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখুন কনসিস্টেন্সিটা এরকম, তবে আরেকটু পাতলা হলে ভালো হয়। তাই আমি একটা বাটির মধ্যে এই দুধ আর কলাটা ঢেলে নিলাম, নিয়ে তার মধ্যে আবার 1/2 কাপ দুধ অ্যাড করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখানে আমি 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এই চিনিটা কিন্তু সম্পূর্ণ জমে গেছে ড্রাই ফ্রুটসের সাথে। আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি।
আমি একটা চৌকো বাটির মধ্যে, কাচের বাটির মধ্যে এই কলা দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। তার উপর আমি কিন্তু এই ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে আবার এই ক্যারামেলাইজড ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম। একটু ট্যাপ করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে অন্ততপক্ষে 8 ঘন্টা এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। যদিও আমি হোল নাইট এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি কটা মোল্ড নিয়েছি, বাদবাকি যে গোলাটা সেটা ঢেলে দিলাম এবং অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে মুখটাকে ভালো করে এয়ারটাইট করে বন্ধ করে দিলাম এবং এগুলো সাথে ডিপ ফ্রিজে রেখে দিলাম। পরদিন সকালে দেখুন কত সুন্দর জমে গেছে। আমি এবার একটা স্পুনের সাহায্যে আইসক্রিমটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, আইসক্রিম দেখেই জিভে জল চলে আসছে। আমি কিন্তু এই আইসক্রিমটাকে সামান্য চকলেট সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবং তার উপর কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এদিকে মোল্ডের মধ্যে থাকা আইসক্রিমগুলো দেখুন গোলাপের শেপ হয়েছে। এগুলোর ওপর একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। স্বাদ একই, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা, আশা করি আজকে আমার তৈরি এই সহজ উপায়ে বানানা আইসক্রিম, পাকা কলার আইসক্রিম আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না।